আজকে অন্যরকম একটি পাকুড়া করছি। আপনারা মনে হয় এই ধরনের পাকুড়া কখনো খাননি। তো আজকে চিকেন স্কিন পাকুড়া করছি। স্কিনগুলোকে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এই স্কিনগুলো আমি আস্তে আস্তে একটু একটু করে জমা রেখে তারপরে একসাথে করে আজকে পাকুড়া বানাচ্ছি। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, এখানে 1 চা চামচের উপরে আছে। রসুন পেস্টও এরকম 1.5 চা চামচের চেয়ে একটু কম। তো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। বিট লবণটা দিলে খেতে ভালো লাগবে, টেস্টটা একটু ভালো আসবে। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, অনেক উঁচু করে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, এটা 1 চা চামচ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম গরম মশলা পাউডার। তো এখানে গরম মশলা, এলাচি, দারুচিনি, জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস সবগুলো একসাথে পাউডার করে তারপর দিলাম। তারপর দিয়েছি এখানে কাঁচামরিচটা ঝাল বুঝে দিবেন, তো একটু ঝাল হলে ভালো লাগবে। তো কাঁচামরিচ যেরকম ঝাল খাবেন সেরকম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ স্লাইস দিয়ে দিলাম পাতলা করে, পেঁয়াজ বেরেস্তা যেভাবে করেন সেভাবে কেটে দিবেন। ধনে পাতা কুচি দিয়ে দিলাম বেশ কিছু, আর একটু পুদিনা পাতা, এটা ডিপ ফ্রিজে ছিল বলে এরকম দেখা যাচ্ছে। তো পুদিনা পাতা কুচি অল্প করে দিবেন, স্ট্রং ফ্লেভার আসে এই জন্য অল্প করে দিবেন। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আজকের যে রেসিপিটি করছি চিকেন স্কিন পাকুড়া, আমার মনে হচ্ছে আমারই রেসিপি প্রথম। এই ধরনের রেসিপি কেউ করেছে বলে আমার মনে হচ্ছে না, কারণ এই রেসিপি আমি কখনো কোথাও দেখিনি। তো এই রেসিপি যদি কেউ দেখে থাকেন তো প্লিজ এই রেসিপিটি একবার করে দেখবেন, অনেক মজা। মনে হবে যে আপনি চিকেন দিয়েই করছেন। মাখা হয়ে গেছে, মাখানোর পরে এখানে দিয়ে দিলাম বেসন, 1 কাপ বেসন, আর চালের গুঁড়া দিয়ে দিলাম এখানে 1.5 কাপ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3টা ডিম দিয়ে দিবেন। আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। পরে আমি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা মাখানোর পরে কর্নফ্লাওয়ার দিয়েছি, সেটি ভিডিওতে আসেনি তো আমি বলে দিলাম। কর্নফ্লাওয়ার এখানে দিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এখানে গেল বেসন, গেল 1 কাপ, চালের গুঁড়া দিয়েছি 1.5 কাপ, আর 1/2 কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েছি তো সারফেসটা, যে পাকুড়ার সারফেস ক্রিস্পি লাগবে, যেহেতু এখানে স্কিন তো ভেতরটা থাকবে একদম নরম, আর পাকুড়ার সারফেসটা থাকবে কর্নফ্লাওয়ারের জন্য ক্রিস্পি। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেখে দিব, রেস্টে রেখে দেব। আপনি সাথে সাথে ভেজে নিতে পারেন। তো ভালো করে মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ভেজে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। ডালের পেঁয়াজও যেভাবে ভাজেন সেভাবে তেল দিয়ে ভেজে নিতে হবে। তেল দিয়ে তেলটা যখন ভালো গরম হবে, তবে ডালের পেঁয়াজও একটু এলোমেলো করে ছেড়ে দিতে হয়। তো আর এটি এলোমেলো করে ছাড়তে পারবেন না, এলোমেলো করে ছাড়লে সেই ভেতর থেকে স্কিনগুলো ছোট ছোট করে কাটা হয়েছে সেগুলো খুলে যাবে। তো এখানে একটু কাবাবের শেপ করে দিতে হবে, আশেপাশের থেকে এইভাবে চেপে চেপে দিয়ে কাবাবের শেপ করে তারপরে ছাড়তে হবে, তা না হলে ভিতর থেকে একদম খুলে যাবে। তো দেখেন তেলের যে হিটটা দেখেন অনেক ভালো হিট করে নিয়েছি, যেহেতু স্কিন এই জন্য ভালো করে হিট করে নিতে হবে। তো হিট করে তারপরে আপনি চুলাটা কমিয়ে দিবেন। তো আমি চুলাটা মিডিয়ামই রেখেছি, মিডিয়াম থেকে সামান্য একটু কম রেখে তারপরে ভেজে নিচ্ছি। খুব বেশি চুলার হিট কমিয়ে রেখে ভাজা যাবে না, তা না হলে একটি নরম হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। ব্রয়লার চিকেনে হতে সময় লাগে না, তো এখানে 3-4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। যখন খুব বেশি গরম হবে তখন মিডিয়াম থেকে একটু কম করে দিবেন। শুরুতেই আপনি মিডিয়াম হিটে রেখে দিবেন, মিডিয়াম হিটে রেখে তারপর ভেজে নেবেন। তো দেখেন একবার যখন হয়ে আসবে তখন এভাবে নামিয়ে ফেলবেন। খুব বেশি পোড়াতে যাবেন না, খেতে ভালো লাগবে না। এটি এমনিতেই খেতে ভালো লাগবে, যে বিশেষ করে এটা যে কোনো নর্মাল রুটি বা নান, খবুজ এগুলো দিয়ে ভীষণ ভালো লাগে। মনে হচ্ছে খাওয়ার সময় একদমই বোঝা যায় না কোনো পাকুড়া, চিকেন কাবাবের মতো লাগে। তো একবার যখন হবে তখনই উল্টিয়ে দিতে হবে। একবার হওয়ার আগে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এই শেপগুলো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। যেহেতু এটি স্কিন, ভেতরে স্কিন, তো এটি খুলে যাবে, সারফেসটা একটু পোড়া পোড়া হবে, তখন আপনি উল্টিয়ে দিবেন। যে কয়েকটি হয়েছে সেগুলো তুলে নিচ্ছি। দেখেন খুব সুন্দর হয়েছে। তো কত সুন্দর মচমচে হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজা। তো হয়ে গেছে আমার আজকের চিকেন স্কিন পাকুড়া। কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।